মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ জিকে প্র্যাকটিস সেট 16। এই সেটে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নের অ্যান্সার জানব, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, রবি কীর্তি প্রণীত আইহোল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? তো এই আইহোল প্রশস্তি থেকে জানা যায় দ্বিতীয় পুলকেশীর কথা। অ্যান্সার অপশন ডি। নেক্সট প্রশ্ন রয়েছে, সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? তো এই সাঁচি স্তূপ অবস্থিত মধ্যপ্রদেশে। অ্যান্সার অপশন বি, মধ্যপ্রদেশে সাঁচি স্তূপ অবস্থিত। নেক্সট প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার অপশন বি, ওয়ারেন হেস্টিংস। ইনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত বা রয়েছে? অ্যান্সার অপশন বি, বিহার। নালন্দা বিশ্ববিদ্যালয় রয়েছে বিহারে। নেক্সট প্রশ্ন, কে পশ্চিম ভারতের লোকহিতবাদী নামে পরিচিত? অ্যান্সার অপশন এ, গোপাল হরি দেশমুখ পশ্চিম ভারতের লোকহিতবাদী নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতার লোকেদের ভাষা কী ছিল? হরপ্পা সভ্যতার লোকেদের ভাষা কী ছিল, অর্থাৎ সেই সময়কার ভাষা কী ছিল? তো এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কোনোটিই নয়। কারণ কারণ এখনও এই সভ্যতার কী ভাষা ছিল সেটা অজানা, এবং এবং এই সভ্যতার লিপিগুলি এখনও সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা যায়নি। তাই অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কোনোটিই নয়। সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজে মহিলাদের জন্য যে রেজিমেন্টটি ছিল তা হলো? অ্যান্সার অপশন সি, ঝাঁসির রানী রেজিমেন্ট। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করে? অ্যান্সার অপশন বি, কুশীনগর। উত্তরপ্রদেশের কুশীনগরে গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেন। নেক্সট প্রশ্ন, হিন্দ স্বরাজ বইটির লেখক কে? তো এই হিন্দ স্বরাজ বইটির লেখক হচ্ছে মহাত্মা গান্ধী। অ্যান্সার অপশন বি। নেক্সট, চীনা পর্যটক ফাহিয়েন কার রাজসভায় এসেছিলেন? তো এই ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। নেক্সট প্রশ্ন, টোডরমল কিসের সঙ্গে সম্পর্কিত? অ্যান্সার অপশন সি, ভূমি রাজস্ব ব্যবস্থা। টোডরমল ভূমি রাজস্ব ব্যবস্থার সাথে সম্পর্কিত, এবং এই টোডরমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী। নেক্সট প্রশ্ন, অষ্টদিগ্গজ কার রাজসভা অলঙ্কৃত করতেন? তো এই অষ্টদিগ্গজ কৃষ্ণদেব রায়ের রাজসভা অলঙ্কৃত করতেন। অ্যান্সার অপশন ডি, কৃষ্ণদেব রায়। নেক্সট প্রশ্ন, ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? তো এই ত্রিপিটক এটি বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়? তো এটি গাওয়া হয়েছিল, অ্যান্সার অপশন বি, 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়। নেক্সট প্রশ্ন, বিখ্যাত চিত্রকর ওস্তাদ মনসুর কোন শাসকের সমসাময়িক? তো এই মনসুর ছিলেন সম্রাট জাহাঙ্গীরের সমসাময়িক।
অ্যান্সার অপশন ডি জাহাঙ্গীর। এবং এই জাহাঙ্গীর এই ওস্তাদ মনসুরকে উপাধি দিয়েছিলেন নাদির উল আসর বা যুগের বিস্ময়। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধন তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? তো এই হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেন কনৌজে, অ্যান্সার অপশন বি। তিনি থানেশ্বর থেকে কনৌজে তার রাজধানী স্থানান্তর করেন। নেক্সট প্রশ্ন, কে সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? তো সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন অশ্বমিত্র, অ্যান্সার অপশন বি। নেক্সট প্রশ্ন রয়েছে, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন বা শেষ সম্রাট কে? তো এই মৌর্য বংশের শেষ সম্রাট হলেন অপশন বি বৃহদ্রথ, এবং এই মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট প্রশ্ন, কোন অঞ্চল অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না? তো অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না, অ্যান্সার মাদ্রাজ। মাদ্রাজ অঞ্চলটি অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না। নেক্সট এই সেটের শেষ প্রশ্ন, তো আমাদের শেষ প্রশ্ন হচ্ছে, কোন বিখ্যাত বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? তো এর অ্যান্সার অপশন ডি শিলভদ্র। শিলভদ্র যিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি একজন বাঙালি, এবং শ্রীজ্ঞান অতীশ ইনিও বাঙালি, কিন্তু ইনি এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন না। এবং নাগার্জুন এবং এই বসুবন্ধু নাগার্জুন এরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, কিন্তু তারা বাঙালি ছিলেন না। তো এই ছিল বেশ কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর। যদি এই এমসিকিউ পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও, এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী এই ধরনের আরও এমসিকিউ ভিডিওর জন্য।